তুমি কেমন দেখলে পানি? আসলে এই পানি হচ্ছে আমাদের এই সাইডে দ্বারা আলোটা পড়বে। আসলে পানি হচ্ছে সোনালীনগর আর তাজদানে, ওইদিকে কোনো পানি না, ওইদিকে মেইন রাস্তা তো আচ্ছা, এখান থেকে পানি শুরু হয়েছে। তুমি কি পানি পেয়েছো? তো গাইস এইখানে আপনার তাজল্যান্ডের পুরাটা পানি, তাজল্যান্ড পুরাটাই ভিজে গেছে পানিটা। আমি দেখাই আপনাদেরকে, চলেন দেখেন। 2 দিন কত বৃষ্টি? ওই পাশটাতে তো পুরো পানিতে ভরে গেছে। 2 দিন কত বৃষ্টি হচ্ছে? 2 দিন কত? 2 দিন যাবত বৃষ্টি আর 3 হচ্ছে। দিন বৃষ্টি হবে বলে, 3 দিন, ঠিক আছে? 3 দিন। আপনি যেখানে যেখানে গেছেন কোথায় কোথায় পানি আছে? আমি মনে করলাম আপনার আনসার কাম গেছি, ওখানে পানি, 1 নম্বর গেছি ওখানে পানি, সব জায়গায় পানি। আপনার নতুন বাজার পানি, সব জায়গায় পানি। দেখেন তাজল্যান্ড পানি, এই পাশটাতে পানি, এই পাশটাতে পানি, আর এই পাশটা কিন্তু পুরো পানি। এখন ওই জায়গাটা উঁচা কিন্তু পানি নাই, কিন্তু এই পাশটা পুরো পানি, এই পাশটা পুরো পানি, সব জায়গায় পানি। দেখেন এই যে এটাও কিন্তু পানিতে ভরে গেছে। এই পাশটাতেও পুরো পানিতে। দেখেন এটা পুরোটা পানি, দেখেন পুরো জায়গাটা পানিতে ভরে গেছে। এখন এইভাবে আর কতদিন দেখেন। শুধু এটা তাজল্যান্ডের দৃশ্য না, বিভিন্ন জায়গায় কিন্তু এরকম পানিতে একাকার হয়ে গেছে। আর বৃষ্টিটা মানে 2 দিন যাবত হচ্ছে, শুন যে কালকেও এরকম বৃষ্টি থাকবে, আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে। তো যদি থাকে দেখেন আপনি, এই যে এই বাড়িটার কি হবে, এই বাড়িটার কি হবে, এই বাড়িটার কি হবে। মানে এই যে দেখেন, আমি এখন কিন্তু পানি দিয়ে যাচ্ছি, আমার পা পানিতে মোটামুটি একাকার হয়ে গেছে। দেখেন এই যে কত ভোগান্তির মধ্যে আছে। এই এই সাইড পুরাটা পানি, এই পাশটা পানি, এবং ওই সাইডটাও পানি। আপনি ওদিকে যাবেন, তার ইয়ের দিকে, আনসার ক্যাম্পের দিকে যাওয়া যায়? গাইস আমি এখন একটা রিক্সা নিলাম। তো দেখা যায় যে সব জায়গার যে পানিগুলা, এখন এই পানিগুলার রিক্সা থেকে আপনাকে আমি দেখাচ্ছি। এই যে দেখেন পানি, এখানে পুরো পাশটাই পানি। এই দেখেন দোকান দোকান আরেকটু বাকি আছে এখানে। মানে শুধু যে আপনার বৃষ্টির কারণে বিভিন্ন নিচু এলাকাগুলো ডুবে যাচ্ছে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে ঢাকা শহরে আনাচে কানাচে অলি গলি, দেখেন অলি গলি সব জায়গাতেই কিন্তু প্রভাবটা পড়তেছে। এই যে দুজনে ধন পলাশ হয়ে গেছিল এখনই। এখন আমি যেই জায়গাটা পার হচ্ছি সেটা আবার একটু শুকনা, জায়গাটা শুকনা। দেখেন এটা আবার শুকনা, এটা হচ্ছে মধু পাইকপাড়ার মাদ্রাসা, যে মোহাম্মদাবাদ মাদ্রাসা, সেই মাদ্রাসার রাস্তাটা কিন্তু শুকনা আছে। আর তাজল্যান্ডের রোডটা কিন্তু ডুবে গিয়েছে। তা আমি এখন প্রচুর বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে অনেক তার। এই দেখেন কি অবস্থা, পুরো জায়গাটা কিন্তু একদম পানি পড়ে গেছে। এই যে দোকানপাট, আর এই পাশটা হচ্ছে পানিতে পুরো ভরে গেছে। বাইকের কি অবস্থা, মানে আপনি একবারে বিশ্বাস করতে পারবেন না। এটা হচ্ছে আমাদের ইয়েটা, এই দেখেন রিক্সার কি অবস্থা। আর একটু হলেই দোকানে পানি উঠে যাবে। দেখেন এই হচ্ছে আমাদের রিক্সার অবস্থা। এই গলিতে, তারপর হচ্ছে এই পাশে, পুরো পাশটা কিন্তু পুরোটাই
পুরো জায়গাটা একবারে, আমি যদি বলি যে একবারে হাঁটু পর্যন্ত পানি, পুরো জায়গাটা একাকার হয়ে গেছে। দেখেন এই দোকান পর্যন্ত পানি চলে গেছে ভিতরে। হ্যাঁ, এই দোকানটা একটু সেফ, এই পাশে পানি দেখেন, এই যে হাঁটু পর্যন্ত। দেখেন এই যে দোকানে, বাজারের ভিতরে পানি চলে গেছে। এই যে একটা বাজার, এই বাজারের ভিতরে পানি চলে গেছে, এই গলিটার ভিতরে পানি চলে গেছে। মানে এটা একটা মেন রোড, পুরো মেন রোডটার ভিতরে, ভিতরে আপনার পানিগুলো চলে গেছে, যেখানে হচ্ছে মানুষের কষ্টের শেষ নেই। মানে একটা পুরো সিস্টেম এমনভাবে চেঞ্জ করতে হবে যে সিস্টেমটাতে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। আপনি ধরেন এখানে তো আর বন্যার পানি আসে না, এখানে কোনো ধরনের বন্যার পানিও আসে নাই, কিছুই আসে নাই, তারপরেও রাস্তাঘাট কেন এরকম হয়ে যায়? দেখেন এই জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, যারা নতুন সরকারের দায়িত্ব পালনরত আছেন, তাদের এখন থেকেই আপনার মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে মানুষ কিসের কষ্ট পায়। এই যে একটা কষ্টের জিনিস, যেমন একটু বৃষ্টি হলে পানি জমে যায়, এটা অতি দ্রুত না হলেও আপনাদের সময় নিয়ে এই কাজগুলো কিন্তু করতে হবে অবশ্যই, ডেফিনেটলি। আদারওয়াইজ যত আপনি উন্নয়ন করেন, এই উন্নয়নটার মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে বড় উন্নয়ন। এই জায়গাটাতে পানি নাই। আবার ওই যে এটা হচ্ছে আনসার ক্যাম্পের, এখন আমি আনসার ক্যাম্পের সামনেই একবারে রাস্তাটায় আছি। দেখেন পানির কি অবস্থা, দেখেন সুন্দর অবস্থা দেখছেন? পুরো রাস্তাটা এই হচ্ছে পুরো রাস্তার অবস্থা, আপনারা দেখলেন। এই জন্য এত বড় বড় ইমারত যাই বানান না কেন, আপনার এই নিষ্কাশন, পানির নিষ্কাশন গুলা ঠিক মতো করতে হবে, তাহলে সমস্ত ইমারতের যে মূল্য সেটা থাকবে, আর না হয় সারা জীবন কষ্ট করে যেতে হবে। অনেক ঠান্ডা লাগতেছে, টঙের দোকানে একটা চা খাবো, দেখি কোথায় চা পাওয়া যায়। কত আপনার ভাড়া বলেন? 50 টাকা। 50 না? ঠিক আছে। তালপির নাম শুনছি প্রথম, আজকে লাইভে এসে আমি চা বানাইতেছি রমেশ। আমরা হালকা বৃষ্টির মধ্যে এক কাপ রং চা, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। দেখুন এই যে বৃষ্টির মধ্যে অনেকে অনেকভাবে বাসায় যাচ্ছে।
রাখবো? হ্যাঁ হ্যাঁ রাখেন। এখন নতুন বাজার মোড়ে দাঁড়ায় আছি। হ্যাঁ, টেস্টি ট্রিটটা দেখেন, ওই যে একটা টেস্টি বড় দেখা দিল। হ্যাঁ, দেখেন এখন বরিশালের আমরা নিতে হইতেছে কোথায় দাঁড়ায়? কল্যাণপুর, মিরপুরে দাঁড়ায়, বুঝলাম না। আর কি বরিশাল থেকে নিয়ে আসছে। তো যাই হোক, দিনে বিক্রি করছে 60 টাকা, এখন নাকি 40 টাকা। এটা বলতেছে না, ঠিকই আছে, এটা আমি জানি না, তারপরও বিশ্বাস করে নিয়ে নিলাম। ভাই দিনে 60 টা 50 টা নিচে কম বেশি বাস এখন তো বড় বড় দেখা দাও। বড় বড় আপনি দেখছেন এখন বৃষ্টির মধ্যে আপনার বাইরে আসবেন, ওষুধ নেবেন, এই ফার্মেসি কিন্তু খোলা আছে। তারপর হচ্ছে টুকটাক জিনিসপত্র নেওয়ার জন্য আপনার রাস্তাঘাটে আসতে হবে, এটাই স্বাভাবিক। এই জন্য এই বৃষ্টির মধ্যে রেইনকোট পরে আসবেন। মধ্যে যারা কাজ করে, কর্মজীবী মহিলারা বৃষ্টির মধ্যে বাস থেকে নামতেছে, এটা কিন্তু তাদের জন্য একটা কষ্টের বিষয়। এই রোডটাতে পানি নেই, পুরো ক্লিয়ার একটা রোড। বৃষ্টি হচ্ছে, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।